ভাই কেউ ভাবতেও পারেনি চাইনার এই ছোট্ট একটি প্রজেক্ট পুরো টেক ওয়ার্ল্ডে ধামাকা করে ফেলবে। টেক ওয়ার্ল্ডে এখন শুধুমাত্র একটি এআই নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হলো ডিপসিক। এতদিন এআই এর রেসে মেন কম্পিটিটর ছিল হলো ওপেন এআই, এনভিডিয়া, গুগলের মতো বড় বড় কোম্পানি। কিন্তু লাস্ট উইক ডিপসিক, যেটা একটি চাইনিজ এআই স্টার্ট আপ, সেটা কিন্তু পুরো গেমই বদলে দিয়েছে। ডিপসিকের পারফরমেন্স দেখে ইউএস এর স্টক মার্কেটের পুরো টেক স্টক ক্র্যাশ হয়ে গিয়েছে। এনভিডিয়ার 17% শেয়ার ড্রপ হয়ে গিয়েছে, আর মার্কেট ক্যাপ 560 মিলিয়ন হারিয়েছে। আর সব থেকে অবাক করার বিষয় হলো এই ডিপসিক এআই কে বানাতে মাত্র খরচ করা হয়েছে হলো $6 মিলিয়ন, যেখানে $100 মিলিয়ন খরচ হয়েছে হলো ওপেন এআই কে বানাতে, আর $200 মিলিয়ন খরচ করা হয়েছে শুধুমাত্র জিমিনিকে বানাতে। সেখানে মাত্র $6 মিলিয়ন খরচ করা এই ডিপসিক মার্কেট কাঁপাচ্ছে। সো হোয়াট ইজ ইট ডিপসিক, ওয়াই অ্যান্ড হাউ ইটস বেটার দ্যান চ্যাটজিপিটি, আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর আপনার কাছে কি মনে হয়, চ্যাটজিপিটি থেকে কি ডিপসিক আসলেই বেটার, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। সো স্ক্রিনে চলে যাই। তো এই অ্যাপটিকে আমরা ডাউনলোড করার জন্য সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চে টাচ করে আমরা লিখবো হলো ডিপসিক। আমি ওখানে লিখে দিচ্ছি ডিপসিক। লেখার পর এখান থেকে সার্চে টাচ করে দেব। এরপর নিচে একটি অ্যাপ দিতে পারবো ডিপসিক, এখানে টাচ করব, এটাকে ইনস্টল করে নিব। এটা ইনস্টল হতে হতে আমি চলে যাব আবার সার্চে, তারপর এখানে চ্যাটজিপিটি লিখে দিব। চ্যাটজিপিটিটাও এখান থেকে আমরা ডাউনলোড করে নিব, কারণ দুইটাতে কম্পেয়ার করব, তার জন্য কিন্তু দুইটাই কিন্তু আমাদের লাগবে। তো আমার দুইটাই কিন্তু ডাউনলোড করা হয়ে গিয়েছে। ব্যাগে চলে গিয়ে আমি ডিপসিক এখানে চলে যাব, এগ্রি এখানে টাচ করব। এখান থেকে কিন্তু লগইনটা আমাদের ফোন নাম্বার দিয়েও করতে পারি, আর যদি আমরা ফোন নাম্বার দিয়ে না করতে চাই তাহলে আমাদের জিমেল আইডি দিয়ে কিন্তু লগ ইন করতে পারি। এখানে টাচ করব, এগ্রিতে টাচ করব। তো দেখতেই পারলেন লগইন এর যে প্রসেসটা, সেটা কিন্তু খুবই সিম্পল ভাবে আমরা লগ ইন করে ফেলেছি শুধুমাত্র জিমেল আইডি দিয়ে। এখন আমরা সেম প্রসেসেই আমরা চ্যাটজিপিটিটা লগ ইন করে নিব। তো আমার লগইন কিন্তু হয়ে গিয়েছে। চ্যাটজিপিটিতে কিন্তু ডেট অফ বার্থ চাই, কিন্তু ডিপসিক কিন্তু খুব সিম্পল ভাবে আমরা লগ ইন করতে পারছি। তো এখানে যদি আমি এখন চ্যাটজিপিটিকে লিখে দিই, আমি তো ইংলিশ জানি না, দেখি সে কি উত্তর দেয়। আমি লিখে দিয়েছি, এখন সেন্ড করে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখুন সে আমাকে রিপ্লাই দিয়েছে, আপনি বাংলায় কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমি বাংলায় সাহায্য করতে পারবো, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি। সে কিন্তু সিম্পল ভাবে একটি উত্তর দিয়ে দিয়েছে, মানে রিপ্লাই দিয়ে দিয়েছে। এখন ডিপসিকের কাছে যাব, দেখি আমাদেরকে সে কিভাবে রিপ্লাইটা দেয়। আমি এখন তার কাছে গিয়েছি, এখন আমি সেমটাই লিখে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি ডিপসিককে লিখে দিয়েছি, সে আমাকে কি উত্তরটা দিয়েছে। আপনি যদি ইংরেজি না জানেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি বাংলাতেই কথা বলতে পারেন এবং আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আপনি কিভাবে ইংরেজি শিখতে চান বা কোন বিষয়ে সাহায্য চান তা আমাকে জানালে আমি যথাসাধ্য সহযোগিতা করব। তারপর দেখুন একটি ইমোজি দিয়ে দিয়েছে এবং নিচে লিখে দিয়েছে, যেমন আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে ধীরে ধীরে শুরু করতে পারেন, যদি কোনো নির্দিষ্ট সমস্যা বা প্রশ্ন থাকে সেটাও বলতে পারেন, আমি আপনার পাশে আছি। এটাতে আমি বুঝাতে চাচ্ছি ভিউয়ার্স, চ্যাটজিপিটি মানে মনেই হয় সে একটি রোবট। চ্যাটজিপিটির লিখার বা রিপ্লাই দেওয়ার যে ধরন, সেটা কিন্তু একটু রোবট বা এআই লাগে। কিন্তু এই ডিপসিক ভিউয়ার্স বোঝা যাচ্ছে না, ইমোজিও দিয়ে দিয়েছে, সে একদম নরমালি যে আমরা কথাবার্তা বলি সেরকম ভাবেই কিন্তু ডিটেলসে সে কথাবার্তা বলছে এবং ইমোজিও কিন্তু এর পাশে দিয়ে দিয়েছে। তো এখানে আমি আরেকটি প্রশ্ন দিব, সেই প্রশ্নটার উত্তর দেখি দিতে পারেন নাকি। আমি এখানে টাচ করে আবার একটি প্রশ্ন দিয়ে দিচ্ছি, মানে আমি পেঁয়াজ নিয়েছি হলো 111টা, আমার দাম পড়েছে টোটাল 502 টাকা, এবং প্রতি গ্রাম এবং প্রতি কেজি কত পড়েছে সেটা আমি জানি না। এটা আমি এখানে লিখে দিয়েছি, দেখি উত্তরটা কি দেয় আমাকে। দেখুন ভিউয়ার্স, সে কিন্তু উত্তর লিখেও ফেলছে, সে ডিটেলসে কিন্তু একদম লিখে ফেলছে। দেখি কি উত্তরটা দেয়। সে লিখছে লিখেই যাচ্ছে ভিউয়ার্স। তো তার লেখা কিন্তু শেষ হয়ে গিয়েছে। সে দেখুন কি লিখে দিয়েছে, আপনি 111টি পেঁয়াজ কিনেছেন 502 টাকায়। এখন আমরা হিসাব করে দেখব, প্রতি পেঁয়াজের দাম, মোট দাম 502 টাকা, মোট পেঁয়াজ 111টি, প্রতি পেঁয়াজের দাম, মোট দাম প্লাস মোট পেঁয়াজ ইত্যাদি কিন্তু সে ডিটেলসে একদম আমাকে দিয়ে দিয়েছে। এই যে দেখুন, একটা পেঁয়াজের দাম আসছে হলো 4 টাকা 52 পয়সা করে, মানে একদম ডিটেলসে সে আমাকে বুঝিয়ে দিচ্ছে প্রতি পেঁয়াজের এবং গ্রামের এবং কেজির দামটা কত আসছে। সেম প্রশ্নটাই আমি এখন চ্যাটজিপিটির কাছে করব। আমি চলে যাচ্ছি চ্যাটজিপিটির কাছে এবং আমি সেম প্রশ্নটাই চ্যাটজিপিটিকে লিখে দিচ্ছি, মানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখানে টাচ করি, দেখি সে আমাকে কি উত্তরটা দেয়।
এই যে দেখুন সে আমাকে রিপ্লাই দিয়েছে বা উত্তরটা দিয়ে দিয়েছে, আপনার দেওয়া তথ্য অনুযায়ী মোট পেঁয়াজের পরিমাণ ১১১টি, মোট দাম ৳৫০২। প্রতি পেঁয়াজের দাম এই যে দেখুন লিখেছে, সে যে লিখেছে মানে হিসাবটা করেছে সেটা কিন্তু একদম হিজিবিজি কিছুই বুঝতে পারছি না। কিন্তু ডিপশিট কিন্তু একদম আমাদেরকে ডিটেইলসে বুঝিয়ে কিন্তু আমাদেরকে উত্তরটা দিয়েছে। কিন্তু ChatGPT হিসাবটা করেছে সেই হিসাবটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এই যে দেখুন A স্কোয়ার এগুলি কি লিখেছে কিছুই বোঝা যাচ্ছে না। তো এখানে কিন্তু অনেক ডিফারেন্স দেখতে পাচ্ছি এই ChatGPT এবং DeepSeek এর মধ্যে। এখানে যদি আমি আরেকটি প্রশ্ন করে দিই, মানে এই ChatGPT বানাতে কত টাকা খরচ হয়েছে সেটা যদি আমি এখানে লিখে দিই, আমি পেস্ট করে দিচ্ছি। দেখুন আমি লিখে দিয়েছি তোমাকে বানাতে কত টাকা খরচ হয়েছে, এটা যদি সেন্ড করে দিই তাহলে দেখি রিপ্লাইটা কি দেয় আমাকে। এই যে দেখুন সে কিন্তু এখানে লিখেছে তাকে বানাতে আনুমানিক প্রায় ১০০ থেকে ৭০০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। মানে বাংলা টাকায় ১,০০০ থেকে ৭,০০০ কোটি টাকা। সেটাকে চিন্তা করা যায় ভিউয়ার্স, কত কোটি টাকা? ৭,০০০ কোটি টাকা, মানে ১,০০০ থেকে ৭,০০০ কোটি টাকা খরচ হয়েছে এই ChatGPT কে বানাতে। এখন আমরা সেম প্রসেসটাই আমরা DeepSeek কে করব, দেখি সে কি রিপ্লাইটা দেয়। আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং সেন্ড করে দিচ্ছি। এই যে দেখুন আমি সেম প্রশ্নটা তাকে করছি কিন্তু সে এখনো ঠিক জানে না তাকে কত টাকা দিয়ে বানানো হয়েছে। এখানে সে লিখছে মানে কোটি টাকা বিনিয়োগ করে প্রতিষ্ঠানগুলি। আর এখানে কিন্তু আরো ২ টি অপশন আছে। এই যে দেখুন সার্চে টাচ করলে কিন্তু ইন্টারনেট থেকে সার্চ করে মানে আপনি যে প্রশ্নটা করবেন সার্চ করে আপনাকে উত্তরটা দিবে। আর যদি ডিপ থিংক এ টাচ করি তাহলে এখান থেকে কিন্তু আরো ডিপ থিংকিং করে আপনাকে উত্তরটা দিবে। মানে আপনি একদম অবাক হয়ে যাবেন যে প্রশ্নের উত্তরগুলি পেয়ে সেই প্রশ্নের উত্তরগুলি কিন্তু আপনাকে এখান থেকে দিবে। তা আমি লাস্ট আরেকটি প্রশ্ন যদি এখানে করে দিই, আমার মন আজকে ভালো নেই, সেটা যদি লিখে দিই এবং সেন্ড করে দিই তাহলে দেখি রিপ্লাইটা কি দেয়। তাহলে ভিউয়ার্স দেখুন সে আমাকে কি লিখে দিয়েছে, আমি খুবই দুঃখিত যে আপনার মন ভালো নেই। তারপর একটি ইমোজি দিয়েছে, যদি কিছু বলতে বা শেয়ার করতে চান আমি এখানে আছি আপনাকে শুনতে এবং সাহায্য করার জন্য। কখনো কথা বলা বা নিজের অনুভূতি প্রকাশ করলে মন হালকা হয়। আপনি যদি আরামদায়ক মনে করেন তাহলে বলতে পারেন কি কারণে আপনার মন খারাপ, আমি আপনার পাশে আছি। এবং লাস্টে একটি হার্ট শেপ দিয়ে দিয়েছে, মানে একদম চ্যাটিং যেভাবে করি আমরা কাছের মানুষের সাথে বা ইত্যাদি পরিচিত কারোর সাথে সেরকম ভাবেই কিন্তু এখানে লিখে দিয়েছে। সেম প্রশ্নটা আমি কপি করে আমি যদি ChatGPT-র কাছে প্রশ্নটা দেই তাহলে দেখি ChatGPT কি দেয়। এই যে দেখুন সেও কিন্তু লিখে দিয়েছে কিন্তু কোনো ধরনের ইমোজি দেয়নি। এখান থেকে লিখেছে হলো, তুমি যদি বলতে চাও কেন তোমার মন ভালো নেই, আমি শুনতে রাজি আছি। কখনো মনের কথা কাউকে বললে হালকা লাগে। তো এই ছিল ডিপসিক এবং ChatGPT-র মধ্যে কিছু পার্থক্য। আরো কিন্তু পার্থক্য আছে, সেটা প্রফেশনাল কাজ করার সময় বোঝা যাবে। আমার কাছে পার্সোনালি ডিপসিক কিন্তু ভালো লেগেছে। আপনার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। এখনো যদি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।